হাফ প্রাইসে কি ফ্লাইটের টিকিট বুক করতে চাও, তাহলে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট রুল ফলো করতে হবে। যেমন, তোমরা যদি কোথাও ঘুরতে যাও তার ঠিক 1 থেকে 2 মাস আগে তোমাদের ফ্লাইটের টিকিটটা কাটতে হবে। তাহলে কি হবে, তোমাদের ফ্লাইটের প্রাইসটা কিন্তু অনেকটাই ড্রপ করবে। এবার সেটা যদি তোমরা লাস্ট মোমেন্টে বুক করো তাহলে কিন্তু ফ্লাইটের প্রাইসটা অনেকটাই হাই থাকে। তো লাস্ট মোমেন্টটা তোমরা অ্যাভয়েড করো। আর হচ্ছে টুইসডে আর ওয়েডনেসডে, এই দুটো দিন কিন্তু ফ্লাইটের প্রাইস অনেকটাই কম থাকে, সস্তায় পাওয়া যায়। কারণ আমি বলছি না সব সময়, কিন্তু অনেক সময় পাওয়া যায়। কারণ এই সময়ে এই দুটো দিন কিন্তু ফ্লাইটের ডিমান্ড অনেকটাই কম থাকে। তো প্রাইসটা অনেকটাই সস্তায় পাওয়া যায়। আর সেই ক্ষেত্রে যদি তোমরা উইকেন্ডে বুক করো তাহলে কিন্তু ফ্লাইটের প্রাইস হাই থাকে, কারণ উইকেন্ড অলওয়েজ ডিমান্ডে থাকে। ঠিক আছে? এরপর আসছে, তোমরা যেখানে ঘুরতে যাবে সেখানে যদি তোমরা অফ সিজনে যাও তাহলে কিন্তু ফ্লাইটের টিকিট অনেকটাই কম পাবে। যেমন থাইল্যান্ডে যদি যেতে চাও, অফ সিজন হলো মে থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় কিন্তু ফ্লাইটের প্রাইসটা অনেকটাই কম থাকে। অলওয়েজ ইনকগনিটো মোডটা ইউজ করো, যাতে ফ্লাইটের প্রাইসটা বাড়তে না পারে। আরেকটা জিনিস, তোমরা কখনো একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে থাকবে না, বিভিন্ন ওয়েবসাইট কম্পেয়ার করে দেখো। যেমন ধরো, কোনো ফ্লাইটের প্রাইস যদি 25,000 টাকা হয়, আর সেই টিকিটটা যদি তোমরা অনেক দিন আগে থেকে বুক করো বা অন্য কোনো অ্যাপস বা ওয়েবসাইট থেকে কম্পেয়ার করে দেখো, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে গিয়ে 15 থেকে 18,000 টাকায় হয়ে যেতে পারে। তো অনেকটাই সস্তায় হয়ে যায়। তো তোমরা যদি চাও কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়, অনেকটা সস্তায় পাওয়া যায়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই অ্যাপগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। আর আমাকে ফলো করে রাখো।